হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো পালং পনির। তো সেই জন্য আমার প্রথমে এখানে পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটাকে আমার ভালো করে ধুয়ে নিয়েছি। পালং শাকটাকে সেদ্ধ করার জন্য আমি কড়াইতে এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়েছি বেকিং সোডা। এটা আপনারা অবশ্যই দেবেন, তাহলে পালং শাকটা সেদ্ধ হওয়ার পরে পালং শাকের কালারটা নষ্ট হবে না, কালারটা দুর্দান্ত থাকবে। এরপর এর মধ্যে আমরা পালং শাকগুলোকে দিয়ে দেব। দিয়ে পালং শাকটাকে আমরা একটু সেদ্ধ করে নেব। আমাদের পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা ঠান্ডা জলের মধ্যে নামিয়ে নেব। আগে থেকে এরকম ঠান্ডা জল আপনারা একটা পাত্রে নিয়ে নেবেন। এই পাত্রের মধ্যে এবার আমরা পালং শাকটাকে নামিয়ে নেব। এবার পালং শাকটাকে বরফ থেকে এরকমভাবে ভালো করে জলটা নিংড়ে নিয়ে আমরা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। এটাকে আমরা এবার পেস্ট করে নেব। আর এর মধ্যে আমরা দিয়ে দেব কাজু বাদাম, আর এর মধ্যে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। আর সব থেকে আপনারা এটা দেবেনই, সেটা হলো লেবুর রস। এটা দিলে পালং শাকের কালারটা একদম পরিবর্তন হবে না, আর কালারটা খুব সুন্দর হবে। এই লেবুর রসটা আপনাদের দিতেই হবে। আমাদের পালংটা পেস্ট হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু যেরকম সেরকমই রয়েছে। কাজু দিয়েছি তবুও কালারটা কিন্তু দুর্দান্ত রয়েছে। আপনারাও এরকমভাবে পেস্ট করে নেবেন। এইবার পালং পনিরটা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ ঘি, আর দিয়ে দেব 3 চামচ সাদা তেল। তেল আর ঘিটা আমাদের গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা জিরা আর রসুন দিয়ে দেব। এটা পালং পনিরের সবথেকে মেন জিনিস। এটা দিলেই পালং পনিরের স্বাদটা রেস্টুরেন্ট টাইপের হয়। এটা দিতেই হবে। এরপর এর মধ্যে আমরা আদা আর লঙ্কা পেস্ট দিয়ে দেব। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে আমরা এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর ওইদিকে রসুন আর কাঁচা লঙ্কাটাও ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজটাকে আমরা এরকম ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব জিরা পাউডার, আর দিয়ে দেব ধনিয়া পাউডার। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এটা আমাদের একটু ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব কুচানো টমেটো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমরা সেই আগে থেকে পেস্ট করে রাখা পালংটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। যে যেরকম খেতে পছন্দ করো চিনি, সেরকমই চিনি দেবেন। দিয়ে ভালো করে পালংয়ের সাথে মিশিয়ে নেব। এরপরে আগে থেকে কেটে রাখা পনিরগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পালংয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমাদের পালং পনির তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারা এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।